আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপ গতিবিদ্যা। এই অধ্যায়ের আজকে আমাদের চমৎকার 5 নাম্বার প্র্যাকটিস ক্লাস এবং বেসিক ক্লাস। আমরা আজকে 5 নাম্বার এই ক্লাসে বেসিকটাও আলোচনা করব একটু এবং প্র্যাকটিসও করব। খুবই স্পেশাল কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। তো দেখতে পাচ্ছ আমরা একটা ক্যালকুলেটর সামনে রাখছি এবং আমাদের আজকে যেই সূত্র দিয়ে আমরা আজকে প্র্যাকটিস করব সেই সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ। আজকের ব্যাচে আজকের এই ক্লাসে আর কি দুইজন স্টুডেন্ট সম্পূর্ণরূপেই নতুন, আর একজন হচ্ছে তানিম তেজস্ক ব্যাচের স্টুডেন্ট, আরেকজন হচ্ছে আমাদের সুবর্ণা, তুমিও তেজস্ক ব্যাচের স্টুডেন্ট। তো তোমাদেরকে জাস্ট বলবো জাস্ট মুখস্থ করে যাও সূত্রটা, জাস্ট সূত্রটা মুখস্থ করো। সূত্র হচ্ছে ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডব্লিউ। তানিম আর সুবর্ণা খাতার মধ্যে চাইলে সূত্রটা লিখে রাখতে পারো। এখন আমি সূত্রটা বুঝাবো কোনটার পরিচয় কি, দেন আমি তোমাদেরকে নিয়ে ম্যাথ সলভ করব। এই যে সূত্রটা আমি আবার বলতেছি ডি কিউ। আচ্ছা আসমাল হোসনা নেট প্রবলেম বুঝতে পারছি, একটু কষ্ট করো, একটু কষ্ট করে ম্যানেজ করে পড়ো আর কি। রেডমি A3 নামে জয়েন করছো, তোমার নামটা একটু চ্যাট বক্সে লিখে দিও। রেডমি A3 তোমার নাম আমি দেখতে পাচ্ছি না, একটু নামটা বলে দিও। আমাদের সায়েন্সের ক্লাস হচ্ছে, দেখো। হ্যাঁ বলো বলো। ও আচ্ছা আরিফ, আচ্ছা আচ্ছা, তুমি তোমার নামটা লিখে দাও তাহলে, নাম তো দেখা যাচ্ছে না, নাম লিখে দাও, রিনেম করে দাও। আচ্ছা ওকে, সূত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। সুবর্ণ আর তানিম সূত্রটা লিখলেই মনে পড়বে কীভাবে আমরা ম্যাথগুলো করব। এখন পরিচয় আসি। ডি কিউ এর মানে হচ্ছে তাপ শক্তির পরিবর্তন। ডি কিউর মানে হচ্ছে তাপ শক্তির পরিবর্তন, অর্থাৎ আমরা যখন তাপ শক্তি প্রদান করি, সাপোজ একটা যন্ত্র আছে, এই যন্ত্রের মধ্যে আমি বাহির থেকে তাপ শক্তি দিতেছি ভেতরে। তাপ শক্তি মানে হচ্ছে আগুন দেওয়া। এই যে আমরা চুলার মধ্যে কি করি, আগুন ধরাই না ভাত রান্না করতে। ওয়ালাইকুম সালাম, তারিশা জয়েন করছো, খুশি হলাম। তো তারিশা আমি জানি তুমি অন্য এক জায়গায় ক্লাস করার পর আমার এখানে ক্লাস করার চেষ্টা করো, তো এইভাবে চেষ্টা করবা। অর্ঘ্য জয়েন করছো, থ্যাংক ইউ। এভাবে চেষ্টা করবা যাতে ক্লাসটা করা যায় যতটুকু সম্ভব। থ্যাংক ইউ জয়েন করার জন্য। তো যেটা বলতেছিলাম যে মনে করো ভাত রান্না করতেছি, ভাত রান্না করলে সে ভাতের পাতিলটা হচ্ছে আমার এই যন্ত্রটা, মনে করো এটা হচ্ছে একটা যন্ত্র বা ভাতের পাতিল। তো আমরা কি করি, আগুন ধরাই মানে কি জানো, তাপ শক্তি দিচ্ছি। এই ভাতের পাতিলের মধ্যে কি দিচ্ছি, তাপ শক্তি দিতেছি। সেই তাপ শক্তিকেই ডি কিউ দিয়ে প্রকাশ করা হয়। যেই তাপ শক্তি বাহির থেকে পাত্রের মধ্যে দেওয়া হয় সেটাকে বলা হয় ডি কিউ। সুবর্ণা, তানিম, ব্যাপারটা বুঝতে পারছো এবার? হ্যাঁ ভেরি গুড, ডিকিউকে গৃহীত তাপশক্তি বলা যায়, কারণ তাপশক্তি গ্রহণ করতেছে। গৃহীত তাপশক্তি বা বর্জিত তাপশক্তি দুইটাই বলা যায়। আচ্ছা সুবর্ণার নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা সুবর্ণা যদি বেশি নেট প্রবলেম হয় লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখতে পারো। বেশি নেট সমস্যা হলে লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখতে পারো। আচ্ছা তো আমি যেখানে ছিলাম সেখান থেকে একবার যাই। ডি কিউ গেল, এবার হচ্ছে ডিইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এখন এই অভ্যন্তরীণ শক্তি মানেটা কি? আমরা তো সবাই জানি যে আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা কি থাকে, আত্মবিশ্বাস থাকে যে আমি পারবো, আমি যে কোনো কিছুই সহজে জয় করতে পারবো, আমার স্বপ্ন আমার পূরণ করতে হবে, মনের মধ্যে একটা জেদ থাকে। তো প্রত্যেকটা সিস্টেমের মনের মধ্যে একটা শক্তি থাকে যেটাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি, ভেতরের শক্তি। প্রত্যেকটা যন্ত্রের একটা কি থাকে, ভেতরকার শক্তি থাকে, সেই শক্তিকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি ডিইউ। অভ্যন্তরীণ শক্তি ডিইউ। তানিম বুঝতে পারছো ব্যাপারটা, আমাকে জানাও। তানিম জি স্যার। ওকে, পরবর্তী অংশ ডিডব্লিউ মানে হচ্ছে ডব্লিউ মানে কাজ। আমরা জানি যে আমাদের এই যে পাম্প আছে না, ওই যে পাম্প, কৃষি কাজে পাম্প ব্যবহার করা হয় সেচের জন্য। এই পাম্পগুলো দ্বারা কি হয়, এই পাম্পগুলো আমাদেরকে মাটির তলদেশ থেকে পানি তুলে কৃষকের জমিতে
দিয়ে দেয়, মানে পাম্পের মাধ্যমে কি হয়, পাম্পের মাধ্যমে মাটির ভেতর থেকে চলে আসে পানি। তো এই যে একটা পাম্প মাটির তলদেশ থেকে পানি নিয়ে কৃষককে সহায়তা করতেছে পানি দিয়ে, এটা একটা কাজ করতেছে কৃষকের জন্য, এটা উপকারী কাজ। তো এটাকে বলা হয় ডিডব্লিউ, অর্থাৎ কৃতকাজের পরিমাণকে, কৃতকাজের পরিবর্তনকে ডিডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। কৃতকাজের পরিবর্তন অর্থাৎ আমাদের সিস্টেম দ্বারা যে কাজটা হবে বা সিস্টেমের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারবো সেই কাজটার পরিচয় হচ্ছে ডিডব্লিউ। তানিম বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। ওকে, সুবর্ণা আমাকে জানাও এখন কেমন দেখতে পাচ্ছ, কেমন শুনতে পাচ্ছ? সুবর্ণা আমাকে এখন জানাও অবস্থা কীরকম আছে। এ হচ্ছে বিষয়টা আর কি, যে আমরা সূত্র পড়লাম ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এইটাকে বলা হয় একটা সূত্র, যেই সূত্রের নাম তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। সূত্রটার নাম কি? তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে বোর্ড পরীক্ষায় আমাদের অঙ্ক এসেছে। আমরা এখন অঙ্ক সলভ করা শুরু করব। প্রথমে একটা সহজ প্রশ্ন দেখব, দেন আস্তে আস্তে কঠিন প্রশ্ন সলভ করার চেষ্টা করব। এখনই সবাই ঝটপট ক্যালকুলেটর নিয়ে হাজির হও। সূত্র মুখস্থ রাখবা, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডিডব্লিউ। ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এই সূত্র দিয়ে আমরা এখন পরীক্ষায় আসা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা, বেসিক অংশ। এখন আমরা প্র্যাকটিস শুরু করি। মনে রাখবেন আমাদের উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। প্র্যাকটিস করার জন্য অবশ্যই কী করতে হবে? উদ্দীপকটা ভালো করে পড়তে হবে, দেখতে হবে, দেন আমরা প্র্যাকটিসে অঙ্কগুলো সহজে সলভ করতে পারবো। আচ্ছা, তাহলে চল আমরা এখন যাই। এখন আমরা কি করি? প্র্যাকটিস শুরু করি। বিগত বছর বোর্ড পরীক্ষায় এই টপিক থেকে কি কি প্রশ্ন আমাদের এসেছে দেখি আমরা পারি কিনা। এটা হচ্ছে খুবই ছোট্ট একটা প্রশ্ন। আমাদের আজকের ক্লাসে যে 33 ব্যাচে 2 স্টুডেন্ট আছো, সুবর্ণা আর হচ্ছে গিয়ে তানিম। মিম আসতে পারে নাই, মিম তো চেষ্টা করতেছে, নেট সমস্যার জন্য হয়তো বা ঢুকতে প্রবলেম হচ্ছে। ও প্রতি ক্লাসেই কষ্ট করে জয়েন করে। তো যেটা বলতেছিলাম, বাকিরা জয়েন করো, কষ্ট করো, আমি জানি। তোমাদের সকলকেই ধন্যবাদ। রাজশাহী বোর্ড 2017 সালে আসা প্রশ্নটাই আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকেই আসছিল। তো দেখি এখানে কি বলছে, আমরা উদ্দীপকটা পড়ব। পিস্টনযুক্ত মানে চাবিযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস রাখা আছে। তো লেখা আছে 300 PA স্থির চাপে। এই যেখানে কি লিখছে জানো? চাপ। তার মানে এই মানটা কিসের মান? চাপের মান। আমরা জানি সিলিন্ডার গ্যাসের মধ্যে কি থাকে? গ্যাস থাকে, গ্যাস। প্রচণ্ড চাপে গ্যাসগুলো কি করা হয়? একবারে তরল আকারে রাখা হয়। এই যে আমরা গ্যাস সিলিন্ডার দিয়ে যে রান্নাবান্না করি, তারপর হচ্ছে যে আমাদের যেই অক্সিজেন সিলিন্ডার আগুন নিভাতে যে সাহায্য করে, এই সিলিন্ডার মধ্যে কি আছে? প্রচুর চাপে, প্রচণ্ড চাপে কি রয়েছে? প্রচণ্ড চাপে গ্যাস রয়েছে। তো আমাদের একটা সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারে কিছু গ্যাস আছে, আর সেই সিলিন্ডারের যেই গ্যাসের চাপ, সেই চাপের পরিমাণ হচ্ছে 300 প্যাসকেল। কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে প্রাথমিক ইনফরমেশন। সিলিন্ডারের মধ্যে যে আমাদের কিছু গ্যাস আছে, এই গ্যাসের চাপ হচ্ছে কি 300 প্যাসকেল। একটু আমাকে বলতে হবে, কথা বললে আমরা বুঝতে পারবো তোমরা কি এতটুকু বুঝছো কিনা। চাপের মান পি, চাপকে পি দিয়ে প্রকাশ করে। সুবর্ণ রেসপন্স করবা, চাপকে কি দিয়ে প্রকাশ করে? পি। এটা আমরা কিন্তু যে 19 পরে আসছিলাম। বলতেছে এরপরে ধীরে ধীরে 600 জুল তাপশক্তি সরবরাহ করায়। এবার একটু আমাকে উত্তর দাও তো সবাই। আমরা যখন 600 জুল তাপশক্তি সরবরাহ করেছি, এই 600 জুল তাপশক্তি কিসের পরিচয়? ডিকিউ, ডিইউ না ডিডব্লিউ? এটা কিসের পরিচয়? চমৎকার, ডিকিউ। ডিকিউ, কারণ কি? তাপশক্তি সরবরাহ করা হয়। ভেরি গুড সুবর্ণা, আজকে খুব সুন্দর তো দিচ্ছ। তাপশক্তি সরবরাহ করা হয়, তো যেই তাপশক্তি সরবরাহ করা হয় বা দেওয়া হয় তার নামই তো ডিকিউ। তার নামে কি? ডিকিউ। তার মানে ডিকিউর মান। ওকে, এরপরে সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ হচ্ছে 900 জুল। আচ্ছা বলো তো 900 জুল কিসের মান? ডিইউ না ডিডব্লিউ? ভেরি গুড, চমৎকার। হ্যাঁ, ডিডব্লিউ। তার মানে আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা কি পাইছি? চাপ পি পেয়েছি এবং আমাদের ডিকিউ পেয়েছি, ডিডব্লিউ পেয়েছি। এবার আমাদের প্রশ্ন দেখার পালা। প্রশ্নে কি বলছে? গণং গ্যাসের আয়তনের পরিবর্তন নির্ণয় করো। গ্যাসের আয়তনের পরিবর্তন কি করো? নির্ণয় করো।
এখন কথা হচ্ছে স্যার আয়তনের পরিবর্তনের তো কোনো কিছু আমরা পড়ি নাই, এটা আমরা কেমনে পারবো? তো যেহেতু আয়তনের পরিবর্তনের টার্মটা চলেই আসছে, আমি তোমাদের তাহলে ছোট্ট করে একটা সূত্রের সাথে পরিচয় করিয়ে দিই, ঠিক আছে? জাস্ট এইটাই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা যদি মনে রাখতে পারো তাহলেই তুমি আয়তনের পরিবর্তনের যে অঙ্কটা আজকে করতে পারবা। এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ইউজ হয়, প্লাস হচ্ছে একটা ছোট্ট সূত্র ইউজ হয়। তো আমরা এই আয়তনের পরিবর্তনের যে সূত্রটা আমাদের জানতে হবে, এই সূত্রটাই তোমাদের সামনে আমি এখন দেখাচ্ছি, স্ক্রিনে একটু মনে রাখবা। আমরা যে পড়ছিলাম DW না, সেই DW ইকুয়াল টু লেখা যায় P ইন্টু ডিভি। P ইন্টু ডিভি এটা হচ্ছে কৃতকার্যের একটা সূত্র। আয়তনের পরিবর্তন এখানে আছে, দেখো এই সূত্রটাই আসলে তোমাদের দেখাইতে ভুলে গিয়েছিলাম। এই হচ্ছে আমাদের সূত্রটা, খেয়াল করতে হবে। এই সূত্রটার মধ্যে একক পরিবর্তনও খেয়াল রাখবা। ডিডব্লিউ মানে হচ্ছে কাজের পরিবর্তন, যেখানে জুল এককে আমাদের অঙ্কগুলো করতে হয়। আর পি হচ্ছে চাপের পরিচয়, যেটাকে প্যাসকেল এককে অঙ্ক করতে হয়। আর ভি হচ্ছে তোমার আয়তনের পরিবর্তন, ডিভি আর কি আয়তনের পরিবর্তন, যেটা ঘনমিটার এককে অঙ্কটা করতে হয়, সলভ করতে হয়। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারতেছো? আমি একটু জুমটা ঠিক করে আমি আবার একটু সুন্দর করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। আমি সূত্রটা একটু সুন্দর করে সাজায় রাখলাম, এবার দেখতে পাবো আশা করি। পরবর্তী সূত্রগুলো আমি পরবর্তী একটা ক্লাসে দেখাবো, আপাতত এই ক্লাসে একটু মনোযোগ দাও। এখন আমরা শুধু DW যেটা আছে সেই DWর পরিবর্তে লিখবো P ইন্টু ডিভি। পিডিভি সূত্রটা লিখে ফেলো সবাই, তানিম, সুবর্ণা লিখে ফেলো। সূত্র লিখে ফেললে তোমার অঙ্ক করতে পানি ভাত। সূত্রটা লিখে ফেলো, হ্যাঁ। DW ইকুয়াল টু কি? পিডিভি। DW মানে কাজ, জুল এককে হবে, পি মানে চাপ, প্যাসকেলে থাকতে হবে, ডিবি মানে আয়তনের পরিবর্তন, ঘনমিটার এককে রাখতে হবে। এই হচ্ছে আমাদের এই অংশের সূত্র। এখন আমরা পুরো অঙ্কটা সলভ করতে পারবো। আমাকে একটু জানাবা প্লিজ, এই যে সূত্রটা তোমাদের শিখাইছি তোমরা এতটুকু অংশ ভালো করে বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সুবর্ণ কথা বললো, এটা আরেকটা সূত্র। আমাদের এই অঙ্কটা সলভ করতে গেলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানতে হবে, প্লাস হচ্ছে এই DW সূত্রটা আমাদের জানতে হবে। চলো আমরা অঙ্ক শুরু করি। তো এবার চলো আমরা কি বের করবো। অঙ্কটা শুরু করার জন্য আমরা এখন আগের মতোই চলে যাচ্ছি আমাদের উদ্দীপক থেকে প্রশ্নে। আচ্ছা, আমি দেখা দিচ্ছি কীভাবে সলভ করতে হবে, সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ। আচ্ছা, আমরা তো জানি DW ইকুয়াল টু পিডিভি, তাহলে DWর মানটা আমরা আগে বের করবো, তাই না? আমাদের যে ফিজিক্সের ম্যাথগুলো করার নিয়ম তো হচ্ছে আমরা কি করি, দাগ দিয়ে লিখি। এখানে কি লিখবো, দাগ দিয়ে লিখবো। এখানে তাপশক্তি ডিকিউর মান 600 জুল দেওয়া আছে, চাপ পি এর মান 300 প্যাসকেল এটাও দেওয়া আছে, আর কাজের মানটাও দেওয়া আছে DW 900 জুল। আর আমাদের আয়তনের পরিবর্তন বের করতে বলা হয়েছে, যেটা ডিভি আয়তনের পরিবর্তন। এটা আমরা জানি না, এটা আমরা কোশ্চেন মার্ক দিলাম। আমরা কিন্তু 9-10 থেকে ফিজিক্সের ম্যাথগুলো করে আসছি যে খাতার ডান দিকে দাগ দিয়ে উদ্দীপকের মানগুলো টুকটুক করে লিখতে হয়, কী কী পরিচয় সেটাও লিখতে হয়। এই হচ্ছে আমাদের প্রাথমিক অঙ্কের এতটুকু অংশের উত্তর। সবাই এতটুকু অংশ বুঝতে পারছো? উদ্দীপক দেখে দেখে এই মানগুলো আমি বসাইছি। এখানে কার কোনো প্রশ্ন আছে? ওকে, এখন আমরা কি করব, এখন আমরা যে ডিভি তো বের করব। ডিভি বের করার জন্য আমাদের DW, এখানে কিন্তু দেখো DWর যে মানটা সেটা দেওয়া আছে। এখানে আমরা চাইলে যে কাজটা করতে পারি যে ডিভি থেকে ডাইরেক্ট অঙ্কটা করতে পারি। আগে তারা কি এখানে ডাইরেক্ট অঙ্কটা আর কি করে নাই, তারা আর কি যে কাজটা করছে একটু চ্যালেঞ্জ, একটু মানে একটা রাশি মান বের করছে। আমরা ডিকিউ জানি, DW জানি, আমাদের কি বাকি আছে বলো তো? কি বাকি আছে? আরেকটা রাশি বাকি আছে না, সেটা কি? ডিকিউ জানি, হ্যাঁ ভেরি গুড, অর্ঘ হয়েছে উত্তর, রাইট। ডিকিউ জানি, আমরা কি জানি? ডিকিউ জানি, DW জানি। আমাদের আর কি রাশি বাকি আছে? তাপগতিবিদ্যা প্রথম সূত্রে কি বাকি আছে? ডিইউ, হ্যাঁ ডিইউ। সুবর্ণ আর হচ্ছে তানিম খেয়াল রাখবা, ডিকিউ আছে, DW আছে, ডিইউ আমাদের বাকি ছিল। তো হ্যাঁ, এখন কথা হচ্ছে ডিইউটা তারা বের করছে। দেখো আমরা জানি যে আসলে ডিইউটা এখানে তেমন বের করার প্রয়োজন পড়ে কিনা আমরা দেখি। তো আমরা জানি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস DW, ডিইউর মানটা তারা বের করছে, এই যে মান বসা দিচ্ছে দেখো। হ্যাঁ বলো।
ভাইয়া ডি ইউর মান তো না বসালেও চলে। হ্যাঁ হ্যাঁ, মান না বসালেও চলে, ডি ইউর মানটা না বসালেও চলে, তবে এখানে বে করছে আর কি। আমি একটু বলে দিই, ডি ইউর মানটা না বসালেও চলে, তার ডিউ দিয়েও করছে, আমরা ডিউ ছাড়াও করতে পারবো, সমস্যা নাই। তারপর প্রাথমিকভাবে দেখাই যে তারা এখানে কাজটা করছে, তারা এখানে কি করছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ইউজ করে ডিউটা বে করছে, ডিউর মানটা -300 আসে। আমরা ডিউ ছাড়াও অঙ্কটা করতে পারি, কারণ আমাদের কি যে সূত্র কিন্তু হচ্ছে ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি, ডিডব্লিউ ইকুয়াল টু কি পিডিভি, আমাদের লাগবে ডিবির মান বের করতে হবে, ডিডব্লিউর মানটা দেওয়া আছে, পি এর মানও দেওয়া আছে, ব্যাস হয়ে গেল সূত্রটা। মানে অঙ্কটা চাইলে আমি দুইভাবেই করতে পারি, এটির বড় নিয়ম আর ওটা ছোটো নিয়ম। আসলে গাইডে বড় নিয়মটা দেওয়া আছে দেখে আমি তোমাদের দেখাইলাম আর কি। হ্যাঁ, ভেরি গুড সুবর্ণা, বুঝতে পারছো। এই দেখো, তোমরা চাইলে শর্ট নিয়মে করতে পারো, গাইড একটু বড় করে করছে। আসলে গণং তো, গণংয়ে 3 পাইতে হয়, তো এই জন্য একটু বড় করে করছে আর কি। তারা পুরো অঙ্কটা লিখছে যে ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ না লিখছে পিডিভি, এইখান থেকে ডি কিউ বসাইছে, ডিউ বসাইছে, আবার ইয়া করছে। পরে ম্যাটটা দেখাবো, আচ্ছা পরে ম্যাটটা আমি দেখাবো না, বুঝছো, একটু ওয়েট করো, পরে ম্যাটটা আমি দেখাবো, ওয়েট করো। হ্যাঁ আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, এই হচ্ছে বিষয়টা। আমরা চাইলে যে ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি দিয়েও করতে পারি, কারণ হচ্ছে আমাদের ডিডব্লিউর মান হচ্ছে 900, ডিডব্লিউ মান হচ্ছে 900, তো 900কে যদি আমরা ভাগ করি, কী দিয়ে ভাগ করবো, চাপ, চাপ দিয়ে ভাগ করো। চাপের মান কত, চাপের মান হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 300, তো 900কে যদি আমরা 300তে ভাগ করি, এমনিতে কত আসে, 3 আসে, শেষ, উত্তর 3 হবে। তো এটা দিয়েও করা যায়, কিন্তু তারা এই ম্যাথে 4 নাম্বারটা করাবেন না। বলি শোনো, আমি টপিক ওয়াইজই করাবো, এটা দেখি 4 নাম্বারের মধ্যে এটা আছে কিনা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি থাকে আমি এটা করা দেবো, সমস্যা নেই। প্রাথমিকভাবে বলো, দুইভাবে অঙ্ক করা যায়, যেহেতু একটু বড় করে করতে হয় গণনের জন্য, যে বড় করে করছে। আদারওয়াইজ আমরা ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি দিয়ে অঙ্ক করলেও সেম উত্তর বের হবে, 3ই বের হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো এবার? সবাই একটু কথা বলল, তানিম, অর্ঘ্য, আসমাল হোসনা, আরিফ, ওকে, তারিশা, সুবর্ণা, রিয়াজ, ওকে ওকে, তো এটা গেল। এখন কথা হচ্ছে, হ্যাঁ এখন কথা হচ্ছে পরবর্তী, থ্যাংক ইউ, বুঝছো, পরবর্তী প্রশ্ন নিয়ে আমি কাজ করতেছি। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে এখানে যে গহ নাম্বারটা, সেই গহ নাম্বারটা আমি একটু পরে যাব। গহ নাম্বারটা আসলে এই যে টপিক, এই টপিকটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করব, দেখি এটা কি আসলে তো হয় কিনা, পড়ি দেখি। আচ্ছা আমি তাহলে দেই, হ্যাঁ করি নাই, আচ্ছা বলি তাহলে আমি করে দিই। এটা আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যেই পড়ে যায়, বুঝছো, এটা গণনাংটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে পড়ে যায়। আমি দেখলাম বর্তমানে, চলো আমি এটা সলভ করা দিই, কীভাবে করতে হবে দেখো, মজা দাও, খুবই ছোট্ট একটা অঙ্ক, গহ নাম্বারের জন্য আসছে। বলতেছে উদ্দীপক অনুসারে শক্তির সংরক্ষণশীল নীতিটি লঙ্ঘিত হয় না, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এর সত্যতা যাচাই করো। পারবো এটা, হ্যাঁ আচ্ছা পারবা, চেষ্টা করো, দেখাও আমাকে, প্র্যাকটিস করে উত্তর জানাও। এখন কথা হচ্ছে এই যে আমাদের গহনঙে চাইছে এটাকে আমরা তো বুঝতেছি না, তাই না? কি চাইছে এখানে? চাইছে শক্তির সংরক্ষণশীল নীতি, এটা মেনে চলে নাকি মেনে চলে না। থ্যাংক ইউ পারবা, আমি জানি, হ্যাঁ একটু ওয়েট করো, আমি একটু দেখা দিই, আমি হিন্সটা বুঝাই দিই বাকিদের। আমাদের তাপগতিবিদ্যার অধ্যায়ে যদি বলা হয় শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে কি মেনে চলে না, এইটা দ্বারা তোমাকে বুঝতে হবে এখানে তাপগতিবিদ্যার যে সূত্র আছে সেই সূত্রকে সমর্থন করে কি করে না তা প্রমাণ করতে বলেছে। আমি কথাটা আবার বলতেছি, আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে কি, তাপগতিবিদ্যা। তো আমাদের এই অধ্যায়টা গ্যাস নিয়ে কাজ করা হয়, গ্যাসের আচরণ নিয়ে কাজ করে তাপগতিবিদ্যা অধ্যায়। গ্যাসের আয়তন, গ্যাসের চাপ, গ্যাসের যাবতীয় যা কিছু আছে, মানে গ্যাস নিয়ে মূলত এই অধ্যায়টা কাজ করে। তো এই অধ্যায়ে যদি প্রশ্নটা ঠিক এরকম আসে যে একটা গ্যাস শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে কি চলে না, দুইটার কাজের হিসাব বের করলে হবে। আচ্ছা আমি বলি, দেখো একটু ওয়েট করো, আমি দেখা দেবো, একটু ওয়েট করো। তো যেটা বলতেছিলাম যে আমাদের যদি এগুলো বলে যে শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে কি না, বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র মেনে চলে কি না, তখনই মনে রাখবা এটা সবসময় তাপগতিবিদ্যার সূত্র দিয়েই করতে হবে। আমাদের তাপগতিবিদ্যার সূত্র ছিল কি, ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডিডব্লিউ, বাম পাশে হবে ডি কিউ আর ডান পাশে হবে দুইটা রাশির যোগফল ডি ইউ প্লাস ডিডব্লিউ।
এখন যদি আমরা দেখি অঙ্ক করতে গিয়ে বাম পাশের মান সমান সমান ডান পাশের মান হয়েছে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র মেনে চলে বা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। ব্যাখ্যা কি বুঝতে পারছো? এই ব্যাখ্যাটা দিবা। যদি বলা হয় শক্তির সংরক্ষণশীল মেনে চলে কি না বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র মেনে চলে কি না, তাহলে লেফট হ্যান্ড সাইডের মান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের মান প্রমাণ করবা। অর্থাৎ আমরা যে প্রমাণটা করব সেটা হচ্ছে যে আমরা সূত্রটা লিখব যে ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, ডি কিউর মান যা আসবে ডিইউ প্লাস ডিডব্লিউর মান যোগ করলে তাই আসবে। এই দুটা প্রমাণ করেই আমরা লাস্টে বলবো যে যদি এই দুটা মিলে যায় তাহলে আমাদের শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলবে, আর যদি না মিলে মেনে চলবে না। ব্যাপারটা বুঝতে পারছো? এটা হচ্ছে টেকনিক, তাড়াতাড়ি বলতে হবে। বাকিদের বলতেছি, বুঝতে পারছেন ব্যাপারটা? তানিম, সুবর্ণা, কথা বলো। স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আবার বলবো? আচ্ছা বলি। ব্যাপারটা হচ্ছে আমরা তো তাপগতিবিদ্যার সূত্র জানি, তাই না? তানিম, তাপগতিবিদ্যার সূত্র তো আমরা শিখছি ডি কিউ ইকুয়াল টু কি? ডিইউ প্লাস ডিডব্লিউ। ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এই সূত্র আমরা কখন ব্যবহার করব? যখন বলবে উদ্দীপকের গ্যাসটি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে কি চলে না, যদি এটা বলে। আচ্ছা আমি পরে উত্তর দিব অর্ঘ্য। আচ্ছা আমি বলি অর্ঘ্য, আমার অনার্সের ব্যাচ ইনশাল্লাহ চালু হচ্ছে, জানো হয়তো বা, তুমি জানো কিনা আমি জানি না। অনার্সের সায়েন্স ডিপার্টমেন্টের অনার্সে যারা আর কি ভর্তি হচ্ছে এবছর প্রথম বর্ষে, ফিজিক্স ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্ট, জুওলজি আর হচ্ছে বোটানি। তো তোমার যদি চেনা পরিচয় কোনো সিনিয়র বড় আপু বা ভাইয়া থাকে, আমাকে যোগাযোগ করতে বলো আমার সাথে। অনার্সের ক্লাসগুলো শুরু হচ্ছে ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে। ঠিক আছে অর্ঘ্য, জানা দিও যদি কেউ পরিচিত থাকে আর কি, বা তোমার সাথে জানা আছে কেউ যদি থাকে অনার্সে পড়ে বা ভর্তি হয়েছে এরকম আর কি প্রথম বছরে। তো দেখো তানিম, যেটা বলতেছিলাম ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রে কখন ইউজ হবে? যখন প্রশ্নে বলবে যে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র মেনে চলে কি না, তখন তুমি এই সূত্র ইউজ করবা। আরেকটা সূত্র মানে আরেকটা ক্ষেত্রে ইউজ করবা যখন বলবে শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা, শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে কিনা এই কথাটা আছে। বুঝতে পারছো তানিম এবার? জি স্যার। ওকে, একটু কষ্ট হচ্ছে আমি জানি, প্রথম ক্লাস তো আস্তে আস্তে বুঝতে পারবো। আচ্ছা, মেডিকেলের ব্যাচটা আমি এখন ওরকমের কার্যক্রম করতে পারিনি একটু চাপের জন্য, আমি জানাবো নি। ওকে, তো দেখো আমরা একটু যাই। তো আসলে তাপগতিবিদ্যা প্রথম সূত্রে আর কি কিছু ইনফরমেশন আমাদের আসলে বলেছিল, এগুলো যদি লিখতে চাও লিখবা, আর যদি না লিখতে চাও অঙ্কটা ছোট হয়ে যাবে। আমরা জানি এটা প্রথম সূত্রের আর কি সংজ্ঞা। কোনো সিস্টেম তাপ প্রয়োগ করা হয়, যদি কোনো সিস্টেমে তাপ প্রয়োগ করা হয় তখন তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, বাকি অংশ পরিবেশের উপর কাজ সম্পাদন করে। তানিম আর সুবর্ণা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমি পড়াইছিলাম গত ক্লাসে, নোটটা আমি দিতে পাই নাই তোমাদের গ্রুপে, মনে ছিল না, আজকে দিয়ে দিব। তো এটা হচ্ছে সংজ্ঞা আর কি, এটা তুমি পড়লেই বুঝতে পারবা। এটা পড়ে নিও, এরপর জাস্ট মেন অংশে যাই। জাস্ট বলতেছে এই সূত্রে, আচ্ছা বুঝতে পারছে, আমি জানাবো নে, হ্যাঁ অপেক্ষা থাকো। তো দেখো এরপরে বলতেছে বাকি অংশ, সরি, যখন আমরা সংজ্ঞা দিব, সংজ্ঞা দেওয়ার পর মূল কথা বলবো যে এইখানে শক্তির কোনো অপচয় ঘটে না। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে শক্তির কোনো অপচয় হয় না, এটা হচ্ছে মেইন পয়েন্ট। অর্থাৎ আমাদের ডি কিউর মান যত হবে ডিইউ প্লাস ডিডব্লিউর মান ততই হবে। দেখবো আমাদের এটা হয় কি না। তো এই ক্ষেত্রে এই যে ডি কিউ, এটাকে ডেল কিউ লেখা যায়, ডিইউকে ডেল ইউ লেখা যায়, ডিডব্লিউকে ডেল ডব্লিউ লেখা যায়, যে কোনোভাবেই লেখা যায়। আমি কিন্তু আমাদের সূত্রের মধ্যে পড়াইছিলাম এই যে দুইভাবেই সূত্রকে লেখা যায়। তানিম, সুবর্ণা, বুঝতে পারছো? সূত্রকে দুই ফর্মেটে তুমি লিখতে পারবা, ডেল দিয়েও লিখতে পারবা প্লাস হচ্ছে ডি দিয়েও লিখতে পারবা। ওকে, আমরা এখন প্রমাণ করব। এখন দেখি ডিকিউর মান কত। ডিকিউর মান তো আমরা জানি 600 জুল। ডিউর মানটা কিন্তু যে পাইছি, দেখছো আসলে ডিউর মানটা কিন্তু যে গণনে বের করছিলাম, কিন্তু গহনায় কাজে লাগতেছে। আমাদের তিনটা রাশির মান লাগবে, ডিকিউ লাগবে, ডিইউ লাগবে আর ডিডব্লিউ লাগবে। আমরা কিন্তু যে গণনে ডিইউ বের করছিলাম, তাই না? তো আমরা কিন্তু পেয়ে গেছি তিনটা মান। ডি কিউ তো দেওয়া আছে, ডিইউ তো গ থেকে পাইছি, এবং সিস্টেমের কাজ তো আমরা জানি 900 দেওয়াই আছে। এবার আমরা দেখি তো ডিইউ আর ডিডব্লিউ যোগ কইরা, ডিইউ আর ডিডব্লিউ যোগ কইরা
ডিকিউর মানের সমান হয় কি না। যদি হয় তাহলে আমাদের এটা প্রমাণিত। এইবার দেখো ডিইউ প্লাস ডিডব্লিউ আমরা এগুলো যোগ করব। ডিইউর মান কত? -300 জুল। ডিডব্লিউর মান হচ্ছে 900 জুল। যোগ করলে কত আসে? 600 জুল। দেখছো? হ্যাঁ হয়ে গেছে, সুবর্ণা বলছো, থ্যাংক ইউ। দেখছো আমাদের কিন্তু মিলে গেছে। আমাদের সূত্রের বাম পাশে যে ছিল ডিকিউ, সেই ডিকিউর মান ছিল 600, আর সূত্রের ডান পাশে ছিল দুই রাশির সমষ্টি ডিইউ প্লাস ডিডব্লিউ। এই দুইটাকে যোগ করলেও পাচ্ছি কত? 600। হয়ে গেছে, মিলে গেছে। তার মানে কি বলা যাচ্ছে? এটা শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে। যেহেতু আমাদের এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা মেনে চলে, সুতরাং উদ্দীপক অনুসারে শক্তির সংরক্ষণশীল নীতিও কি মেনে চলে বা লঙ্ঘিত হয় না। লঙ্ঘিত হয় না। এই হচ্ছে আমাদের এই প্রথম সূত্রের স্পেশাল সৃজনশীল প্রশ্ন। ক্লাসে বাকিরা অর্ঘ্য, আসমাল হোসনা, আরিফ, সুবর্ণা, তানিম, তারিশা, রিয়াজ সবাইকে অঙ্ক বুঝতে পারছো পুরোপুরি? কমপ্লিট? ওকে, তো দেখছো মাশাআল্লাহ আমাদের কিন্তু ওই যে তানিম, সুবর্ণা, মিমও আছে, ওরা কিন্তু এখনও কলেজে উঠে নাই, এসএসসির রেজাল্টও এখনও পায় নাই, ওদের কোনো বই টই নাই, কিন্তু ওরা মাশাআল্লাহ রাত জেগে ক্লাস করতেছে, এইচএসসির পড়ালেখা শুরু করছে। তো ওদের কিন্তু ডেডিকেশন আছে যে লেখাপড়া করতে হবে, সময় নষ্ট করা যাবে না, সময়গুলো কাজে লাগাতে হবে। তো আমি খুশি হলাম যে বর্তমানে অনলাইনে মনে করো যে এভাবে লেখাপড়াটা করা, আগ্রহ প্রকাশ করে, এটা খুবই রেয়ার একটা বিষয়, খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। তারপরেও তোমরা চেষ্টা করতেছো, যেটা অনেকটাই রেয়ার, অনেকটাই কি বলা যায়, মানে তোমরা পাওয়ারফুল এক একটা স্টুডেন্ট। অনলাইন অফলাইন সব জায়গা থেকে শেখার চেষ্টা করো। হ্যাঁ, যারা পরিশ্রম করে, অফলাইন অনলাইন বলতে কিছু বুঝে না, যারা পরিশ্রম করে তারাই কিন্তু দিন শেষে ভালো রেজাল্ট করে। ওকে, তাহলে আমরা চলো আরেকটা অঙ্ক করি। আসলে আমার একটা ফ্রেন্ড কল দিয়েছিল তো। আচ্ছা, আমি তাহলে আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, তো এই অঙ্কটা তো মোটামুটি আমাদের শেষ। দেখি আরেকটা ছোট অঙ্ক নেওয়া যায় কিনা। এই লিঙ্কটা যতক্ষণ থাকবে ততক্ষণই আমাদের ক্লাস চলবে, পরে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর 5-6 মিনিটের মতো ক্লাস থাকতে পারে আমাদের। ওকে, তো আমি একটু লিঙ্কটা একটু ওয়েট করতেছি। সবাইকে বলি আমরা এখন পরবর্তী যে আমাদের রয়েছে প্রশ্ন, সেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি তোমাদেরকে। জাস্ট একটু তোমরা একটু ওয়েট করো। পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমি নিয়ে আসতেছি। এটা আমাদের লাস্ট আজকের প্রশ্ন। এটা হইলে এই টপিকের অঙ্ক শেষ। ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসা প্রশ্ন। দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছ। একটু মনোযোগ দিতে হবে, কি কি বলা আছে এখানে। জাহেদ ও শাহেদ দুজন সহপাঠী। জাহেদ পদার্থবিজ্ঞান ল্যাবে একটি রোদ থার্মোমিটার নিল, যার বরফ বিন্দু বাষ্পবিন্দু দেওয়া আছে এত ওহম এত ওহম। এগুলো লাগবে না। অপরদিকে শাহেদ 5 অ্যাটমসফিয়ার চাপ বিশিষ্ট একটি পাত্রে আবদ্ধ গ্যাসে 2400 জুল তাপশক্তি সরবরাহ করে। আচ্ছা বলো তো, 5 অ্যাটমসফিয়ার কিসের মান? এটা কিসের মান বলো তো একটু? চাপ পি এর মান, চাপ পি এর মান। আর 2400 জুল তাপশক্তি দেওয়া হয়, এটা কিসের মান বলো? এটা কিসের মান? ডিইউ, ডিকিউ, ডিডব্লিউ, এটা কিসের মান? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আসলে ওই যে আমার ওই যে শব্দটা আসতেছে না, কারণ কল দিছি এজন্য আর কি। আচ্ছা, এটা গেল। তো এরপরে বলতেছে কি, আমাদের এতে গ্যাসের আয়তনটা প্রথমে ছিল 1600 ঘন সেন্টিমিটার, সেটা থেকে হয়ে গেছে কি 3200 ঘন সেন্টিমিটার। আর অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে 1589.4 জুল। তার মানে অন্তস্থ শক্তি মানে অভ্যন্তরীণ শক্তি, ডিইউর মান দেওয়া আছে। আর আয়তনের পরিবর্তন দেওয়া নাই, দুইটা আয়তন দেওয়া আছে, 1600 আর হচ্ছে 3200। তো আয়তনের পরিবর্তন তখন হবে বড় থেকে ছোট বিয়োগ করলে, মানে 3200 থেকে 1600 বিয়োগ করলে হবে ডি ডব্লিউর মান, আয়তনের পরিবর্তন। ঠিক আছে, আমাদের চাইছি কি, উদ্দীপকের শাহেদের পরীক্ষণটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কি বিশ্লেষণ করো। সরাসরি বলেই দিয়েছে সমর্থন করে কিনা। তাহলে আমাদের ডি কিউর মানটা দেখতে হবে। ডি কিউর মানটা কত? ডি কিউর মানটা তো আমরা দেখতে পাচ্ছি 2400। এবার দেখতে হবে ডি ইউ প্লাস ডি ডব্লিউর মানটা যোগ করলে 2400 হয় কি না। যদি 2400 হয় তাহলে আমাদের কি হবে, প্রথম সূত্র মেনে চলবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো অঙ্কটা আমি সমাধান দেখা দিচ্ছি, আমি বুঝা দিচ্ছি, যেহেতু আমাদের সময় কম এই জন্য আমি একটু বুঝাই দিই, খেয়াল করো। এখানে গ্যাসের চাপ অ্যাটমসফিয়ার দেওয়া আছে, এটাকে নিতে হবে প্যাসকেলে।
সরি, হ্যাঁ, এটা অ্যাটমসফিয়ার দেওয়া আছে, প্যাসকেল নিতে হবে। আমি তোমাদের পড়াইছিলাম অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল নিতে এই সংখ্যাটা গুণ করতে হয় 1.01325 10⁵ মুখস্থ করো। অ্যাটমসফিয়ার থেকে আমি পড়াইছিলাম একক পরিবর্তনের ক্লাস, কেমিস্ট্রি ক্লাসে করাইছিলাম। এটা তো ফিজিক্স ক্লাস, কেমিস্ট্রি ক্লাসে একক পরিবর্তনের ক্লাসে যারা মিস করছো ইউটিউব থেকে আমার চ্যানেল থেকে দেখে নিবা, তাহলে কেমিস্ট্রির এই পরিবর্তনটা বুঝতে পারবা। এখানে কেমিস্ট্রি কিন্তু জড়িত এই অধ্যায়ের সাথে। তো মনে রাখো আপাতত অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল নিতে হবে। প্যাসকেল বা নিউটন পার বর্গমিটার সেম জিনিস। সুবর্ণা, তানিম খেয়াল রাখবা, প্যাসকেল বা নিউটন পার বর্গমিটার কি সেম জিনিস। অ্যাটমসফিয়ার ছিল, আমরা এই সংখ্যাটা গুণ করব, এটা মুখস্থ মান, এটা দেওয়া থাকবে না। এই সংখ্যাটা গুণ করলে কি হবে, এই অ্যাটমসফিয়ারটা হয়ে যাবে প্যাসকেল বা নিউটন পার বর্গমিটার। কেন আমাদের অঙ্ক করতে প্যাসকেল লাগে, এই জন্য আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করতে প্যাসকেল সূত্র ব্যবহার করলাম, এই জন্য এই সংখ্যাটা গুণ করলাম। সবাই কি বুঝতে পারছো ব্যাপারটা? তাড়াতাড়ি বলতে হবে, বুঝতে পারছেন? সময় কম। আচ্ছা, তাহলে এবার যাচ্ছি নেক্সট। আর সরবরাহকৃত তাপশক্তি ডিকিউর মান দেওয়া আছে 2400 জুল। আর ওই যে বলছিলাম গ্যাসের আয়তন বৃদ্ধি, আসলে এই মুহূর্তে আমার ওয়াইফাইটা চলে গেল, লিঙ্কটা তো পেয়ে যাবে একটু পর। আচ্ছা আমি দেখাচ্ছি, একটু ওয়েট। আমি ইন্টারনেট চালু করেছি, ইন্টারনেট কানেকশন। আসলে অঙ্কটা আমার তো প্রায় শেষের দিকে ছিল, এই যে নেট কানেকশনটা একটু চলে যাওয়াতে একটু প্রবলেমটা হইলো, একটু আসলেই হয়ে যায় এখন। একটু ওয়েট করি আমরা, হ্যাঁ একটু অপেক্ষা করি। হঠাৎ করে আর কি চলে গিয়েছে তো আমার ওয়াইফাই কানেকশন। আমি আছি, লিঙ্ক মানে এমবি দিয়ে চেষ্টা করতেছি জয়েন করার, কিন্তু এমবিটা এখনও আসতেছে না। প্রিপারিং মিটিং লেখা উঠতেছে, এখনও ক্লিয়ার হচ্ছে না। এমবি দিয়ে চলে আসে অবশ্য, আমি আবার ওয়াইফাই চালু করলাম, দেখি কতক্ষণ থাকে লিঙ্কটা। হঠাৎ করে ওয়াইফাই বন্ধ হয়ে যাওয়া তো এরকম হয়েছে, একটু ওয়েট করি সবাই আমরা, হ্যাঁ। লিঙ্কটা চলে আসলেই, ক্লাসে ইয়েটা চলে আসলে আমরা শুরু করতে পারতেছি, জাস্ট একটু ওয়েটিং। এতক্ষণ ধরে আমি তো দিচ্ছি এমবি দিয়ে আসছি, কিন্তু এমবিটা এখনও আসতেছে না আর কি, কাজ করতেছে না আর কি। ক্লাসের শেষ সময় যদি হঠাৎ এরকম হয় খারাপ লাগে, স্বাভাবিক। আচ্ছা একটু ওয়েট করে আমরা কিছুক্ষণ, হ্যাঁ দেখি। লিঙ্কটাও আমার চলে যাচ্ছে, এতক্ষণে আমি ক্লাসটাও পুরোপুরি শেষ করতে পারতাম। আচ্ছা, তো আমার এটা লিঙ্ক কেটে গিয়েছে, তো আমি এই কোটা সেভ করি। আসসালামু আলাইকুম, আমরা আমাদের ফিজিক্স ক্লাসের এই অংশে ছিলাম। আসলে আমাদের যে ওয়াইফাইটা চলে যাওয়াতে একটু সমস্যা হয়েছিল, এই জন্য আমরা আবার এই অংশটা দেখিয়ে শেষ করতেছি ক্লাস। তো আমরা বলতেছিলাম যে আমাদের সরবরাহকৃত তাপশক্তির ডিকিউর মান 2400 জুল, আর গ্যাসের আয়তন বৃদ্ধি বের করতে হবে। আয়তন বৃদ্ধি পাইছে, কারণ কি আগে ছিল 1600 ঘনসেমি, তারপরে হয়েছে কত 3200 ঘনসেমি। তো এটা আয়তনের বৃদ্ধি হয়েছে, বা তুমি বলতে পারো আয়তনের পরিবর্তন। ডিভি মানে কি আয়তনের পরিবর্তন, পরিবর্তন বললেও হবে বা আয়তন বৃদ্ধি বললেও হবে। আমরা জানি পরিবর্তন মানে কি আয়তন বৃদ্ধি পায় বা হ্রাস পায়, তাই তো? তো যে কোনো একটা হলেই হয়, এ হচ্ছে বিষয় আর কি। তো আয়তনের বৃদ্ধি বা আয়তনের পরিবর্তন লিখলাম ডিভি। তো 3200 বিয়োগ 1600, তো আমাদের কত আসবে 1600 ঘন সেন্টিমিটার। কিন্তু আমরা জানি আয়তনকে ঘনমিটারে নিয়ে অঙ্ক করতে হয়, এজন্য আমরা কী করবো 10/6 গুণ করব। এই যে এককের পরিবর্তন, এই পরিবর্তনটা আলাদা করে তোমার শিখতে হবে। তো আপাতত মনে রাখো যে ঘন সেন্টিমিটার থেকে ঘনমিটার করতে 10/6 গুণ করতে হয়। 10/6 কী করতে হয়, গুণ করতে হয়। রিয়াজ, তারপর হচ্ছে তানিম, ব্যাপারটা বুঝতে পারছো একটু আমাকে জানায়ও, মন থাকবে। জাস্ট কী করবা, গুণ করবা, বুঝতে পারছো এতটুকু? প্লিজ রেসপন্স। ওকে, এটা গেল। এরপর হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউর মানটাও আমরা দেওয়া আছে, উদ্দীপক থেকে পাইছি। ডিকিউ মানটা বের করি। তো ডিকিউ সূত্র কি, ডিকিউ ইকুয়াল টু আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ।
আসলে এখানে ডিডব্লিউ নাই, কিন্তু আমরা জানি ডিডব্লিউর মান কি লেখা যায়, পিডিবি। কি লেখা যায়, পিডিবি লেখা যায়। তো পি এর মান 5 ইন্টু 1.013 × 10⁵ প্যাসকেলে লিখতে হবে মানটা। আর ডিবির মানটাও কিন্তু লিখতে হবে ঘনমিটারে, 1600 × 10⁶ ঘনমিটার। এরপরে এই দুটা গুণ করে এটা যোগ করলেই আমাদের আসবে কত, 2399.8 জুল বা প্রায় 2400 জুল। আমরা এই ধরনের ম্যাথে প্রমাণ করায় দিব, যদিও এটা 2400 জুল হয় নাই, 99 হয়েছে, এক কম, তারপর আমি লিখব প্রায় 2400। মানে এই ধরনের ম্যাথগুলোতে আসলে আমাদের প্রমাণ করে দেখাতে হয়। প্রমাণের কাছাকাছি উত্তর আসলেও প্রমাণটা করে দিবা, এটা নিয়ম আর কি। ফিজিক্সের এই ধরনের ম্যাথগুলোতে প্রমাণের কাছাকাছি আসছে, খুবই কাছাকাছি, 0.2 0.3 একটু ডিফারেন্স থাকবে। তুমি তারপর লিখবা প্রায়, এটাকে বলা হয় প্রায় চিহ্ন, প্রায় 2400 জুল। ব্যাপারটা বুঝছো? মানে ফিজিক্সের ম্যাথগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে প্রমাণ করা দিতে হয়। তানিম বলো, কোনো প্রশ্ন আছে? স্যার যে ডিভিটা কি বুঝতে পারলাম না। ডিভি, এটা জি স্যার। ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। আমরা যে একটা সূত্র পড়ছিলাম না, পি, এই যে ডি ডব্লিউ ইকুয়াল টু পিডিভি, এই যে এই সূত্রটা আমরা কিন্তু পড়ছিলাম, দেখো মনে আছে কিনা ক্লাসের মাঝখানে। জি জি। এই যে এই ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন মানে আয়তন বাড়তেও পারে কমতেও পারে, সেটাই হচ্ছে সেটা ডিভি। আর আয়তনের পরিবর্তন বের করতে হয়। আয়তনের পরিবর্তন কি করতে হয়, বের করতে হয়। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো এই হচ্ছে বিষয় আর কি। রিয়াজ বুঝতে পারছো কিনা আমাকে জানাও, রিয়াজের রেসপন্স পাই নাই, চ্যাট বক্সে বইলো যদি কিছু বলতে চাও আর কি। আচ্ছা, আর আমি লিখে রাখছিলাম আসলে এই ম্যাথগুলো করার জন্য, লিখে রাখছিলাম স্পেশাল কথা, যে আমাদের অ্যাটমসফিয়ার এককে প্যাসকেল নিতে চাইলে 101325 গুণ করতে হবে। এটা আমি লিখে রাখছিলাম ম্যাথ করতে গিয়ে। আসমাল হোসনা খেয়াল করো, আসছো, ঠিক আছে, খুশি হলাম। এই ম্যাথটা সলভ করতে করতে কিন্তু আমার ওয়াইফাই চলে গিয়েছিল, এরপর একটু বন্ধ করে আবার চালু করলাম আর কি। আসমাল হোসনা দেখতে পাচ্ছ, এই যে ডিবি বসাইলাম, তারপরে যে এখানে মানগুলো বসায় প্রথমে এই মানগুলো গুণ করলাম, দেন আমরা যোগ করলাম, এত পেলাম, তারপর 2400 হলো। তো লিখবো যেহেতু ডিকিউর মানের সাথে এই মানগুলো মিলে গেছে, তা লিখছে আর কি ডিকিউ ইকুয়াল ডিকিউ প্রাইম। আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ডিকিউ ইকুয়াল টু কত, 2400। সরি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি, লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমাদের যেই মানটা দেওয়া ছিল সর্বাধিক তাপশক্তি ডিকিউ, ডিকিউ মান 2400 লিখে দিব। রাইট হ্যান্ড সাইড তারপর লিখবো হচ্ছে ডিউ প্লাস পিডিভি, তারপর মানটা 2400 হবে। লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, মানে এটা আমরা আর কি প্রমাণের মতো করে মিলা দিব। এরপরে লিখবো যেহেতু আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান শক্তির বিচারে, সুতরাং শাহেদের পরীক্ষাটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে। আমি খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। সুবর্ণা আবার জয়েন করছো, আসমাউল হোসনা জয়েন করছো। যদিও আমি বলছিলাম লিঙ্ক চলে গেলে ক্লাস শেষ হবে, কিন্তু দুঃখজনক বিষয়, ক্লাস শেষ হইতে মাত্র 2 মিনিট বাকি, 2 থেকে 3 মিনিট, এর মধ্যে আমার কি চলে গেছে, ওয়াইফাই চলে গেছে হঠাৎ করে। তো এরপরে তার আমি আসতে পারি নাই। তো আমি চিন্তা করলাম অঙ্কটা তো বাকি আছে, এটা করাইলেই তো এই টপিক শেষ, আগামী ক্লাসে নতুন টপিক পড়াতে পারবো। এই জন্য চাচ্ছিলাম যে অঙ্কটা শেষ করি, এই জন্য লিঙ্ক দিলাম আবার। থ্যাংক ইউ সুবর্ণা, আবার আসছো, তানিম আসছো, রিয়াজ আসছো এবং আসমাউল হোসনাও আসছো। তো আমি রিভিউ করতেছি, লাস্ট রিভিউ। আমাদের উদ্দীপক থেকে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো লিখে আমরা জাস্ট অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল নিয়েছি কী করতে, গুণ করতে। আমি তোমাদের একটা স্পেশাল ছবি দেখাই, এটা একটা খাবারের ছবি, দেখো তোমরা এটা, এই খাবারের ছবিটার নাম বলতে পারো কি না বলো তো, এটার নাম কি? ড্রাগন ফল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ড্রাগন ফল। এই যে আমার বোন কাটছিল, খাচ্ছিল, আমাকে দিল, তোমাদেরকে দেখালাম, তোমরা খেয়ে নিও, ঠিক আছে, ক্লাস শেষে। ওকে, আচ্ছা, দুষ্টমি করলাম। তো এই হচ্ছে বিষয় আর কি। আসলে মাঝে মাঝে আমি দুষ্টমি করি ক্লাসের মাঝখানে, তখন বাচ্চারা থাকে, কোনো খাবার আসলে আমি দেখাই যে দেখো বাচ্চারা আমি খাবার খাচ্ছি না, তোমাদের পড়াচ্ছি। তো পড়ানোর প্রতি আমার কত আকৃষ্ট,
খাবারের ছাড়াই। ওকে, থ্যাংক ইউ সুবর্ণা, বলছো, খুশি হলাম। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো লাস্ট অফ অল রিভিউটা হচ্ছে এরকম যে অ্যাটমসফিয়ার থেকে আমরা প্যাসকেল নিব, এই সংখ্যাটা গুণ করতে হবে, মুখস্থ রাখতে হবে। আর ডিকিউর মানটা দেওয়া ছিল, আয়তন বৃদ্ধিটা আমরা বের করতেছি। উদ্দীপকের দুইটা আয়তন দেওয়া ছিল ঘন সেন্টিমিটারে, 3200 আর 1600। 3200 থেকে 1600 বিয়োগ করব, কারণ আমাদের আয়তনের পরিবর্তন বের করতে হয় বিয়োগ করে, বড় থেকে ছোট বিয়োগ করে ঘন সেন্টিমিটার মান, কিন্তু আয়তনকে রাখতে হবে ঘনমিটার, এই জন্য 10⁻6 গুণ করতে হবে। এরপরে এই মানগুলো লেখার পরে ডিইউর মানটাও পাইছি। জাস্ট আমরা কি করব, ডিইউ প্লাস পিডিভি করব, কারণ ডিইউ প্লাস ডিডব্লিউ আমরা জানি, আর ডিডব্লিউ মানে কি, পিডিভি। ওকে, তো এখন সূত্রগুলো রিপ্লেস করি, জাস্ট মানগুলো বসা দেখলাম যে প্রায় 2400 কাছাকাছি আসছে, জোর করে আমরা 2400 লিখলাম। তার মানে ডিকিউর যে মানটা দেওয়া ছিল সরবরাহিত তাপশক্তির মান, সেটা 2400, আর আমরা ডিইউ আর পিডিবি যোগ করে পাইছি 2400 সমান। তার মানে বাম পাশ সমান সমান ডান পাশ। সুতরাং শাহিদের পরীক্ষাটি তাপগতিবিদ্যার প্রথম সূত্র মেনে চলে বা সমর্থন করে। ব্যাস, হয়ে গেল। আসমাল হোসনা, রিয়াজ, সুবর্ণা, তানিম, পুরো অঙ্কটা শেষ পর্যন্ত বুঝতে পারছো? ব্যাখ্যা দিলাম লাস্ট পর্যন্ত, ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? জি জি স্যার। থ্যাংক ইউ। তো আমি বাড়ি কাজ তোমাদের দিব, এই ম্যাথগুলোই বাসায় করে আমাকে দেখাবা। আর আমার কাছ থেকে সুবর্ণা আর হচ্ছে তানিম হোয়াটসঅ্যাপ থেকে। স্যার আরেকবার আচ্ছা লাস্ট অফ অল বলি, আসলে আমাদের সুবর্ণা বলছে এই পরীক্ষাটা যে হয়েছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র মেনে চলছে কিনা, এটা আমার প্রমাণ করতে হবে। আমাদের আসলে দেওয়া ছিল এই যে 2400 জুল তাপশক্তি দেওয়া হয়েছিল ডিকিউর মানটা। এখন আমাদের প্রমাণ করতে হবে ডিইউ প্লাস ডিডব্লিউ এর যোগফল 2400 যদি হয়, তাহলে আমাদের উত্তর রাইট হবে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র মেনে চলবে। তো আমাদের আসলে দুইটা আয়তন দেওয়া আছে, 1600 ঘন সেমি আর 3200 ঘন সেমি। আয়তনের মান দুইটা দেওয়া আছে, এখন পরিবর্তন বের করবা। ডিডব্লিউ ডিডব্লিউ না, ডিডব্লিউ তো দেওয়া নাই। ডিডব্লিউ সূত্র কি, পিডিভি। ডিডব্লিউ সূত্র কি, যে পিডিভি, ডিডব্লিউ সূত্র পিডিভি। এখন ডিডব্লিউ যেহেতু দেওয়া নাই, পি ইন্টু ডিভি দিয়ে ডিডব্লিউ বের করবা। চাপ দেওয়া আছে আমার যে অ্যাটমসফিয়ার, এটা আবার গুণ করবা 101.325, বা এটা দিয়ে গুণ করবা। এটা দিয়ে গুণ করলে তোমার এই যে অ্যাটমসফিয়ার এককটা হয়ে যাবে প্যাসকেলে। এটা আমি একটু দেখাইছি আর কি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন বুঝতে পারছো। এরপর হচ্ছে গিয়ে জাস্ট এই দুইটা যোগ করবা। ওকে, বুঝছো? ওকে, ঠিক আছে, তাহলে শেষ। তারপরে আমরা মানটান বসা দিলাম, এরপর দেখলাম যে আমাদের হয়ে গেল এই অংশটা কমপ্লিট। তো এইভাবেই আমরা যদি কাজগুলো নিয়মিত করি, আমাদের সিলেবাস শেষ করতে বেশি দিন সময় লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো মিম অনেক আগে থেকে ক্লাস করতেছে, সুবর্ণার বান্ধবী মিম আমার ব্যাচের ফার্স্ট স্টুডেন্ট, তেজস্ক্রিয় ব্যাচের ফার্স্ট স্টুডেন্ট। এরপরে তানিম রেগুলার ক্লাস করতেছো, থ্যাংক ইউ সো মাচ। সুবর্ণা নিয়মিত ক্লাস করবে আশা করি। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। ক্লাসটা ইউটিউবে পাওয়া যাবে, দেখে নিবা যে কোনো সময়, ফ্রেন্ডদের বলবা যে কোনো সময় দেখার জন্য। আচ্ছা এবার বলো, কার কোনো প্রশ্ন আছে কি? যতটুকু পড়াইছি এর মধ্যে থাকলে বলতে পারো। এর মধ্যে কার কোনো প্রশ্ন আছে? ওকে, তো আজকের মধ্যে এখানে ক্লাস শেষ, আর ক্লাস হচ্ছে না। আর সুবর্ণার হচ্ছে গিয়ে তানিম হোয়াটসঅ্যাপ SMS দিয়ে রাখো, আমি ক্লাস শেষ করে আমি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির স্পেশাল নোটগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। আজকের মধ্যে এখানে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।